আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ফয়সাল আহমেদ। আজকে গ্রাফিক ডিজাইনের নবম পর্ব। আজকের পর্বের শুরুতে আমরা স্টকের কিছু ব্যবহার দেখব। এরপরে আমরা স্টক ব্যবহার করে ফিল্মের যে রিল রয়েছে সেই রিলের ডিজাইনটা করে ফেলবো। এরপর সবার শেষে আমরা শেপ বিল্ডার টুলের কাজ দেখব। সো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা প্রথমে দেখব স্টকের ব্যবহার। সো প্রথমে আমি ফিল কালারটা এখান থেকে অফ করে নিচ্ছি। অফ করে আমি এখানে সিম্পলি একটা স্টকের কালার নিয়ে নিচ্ছি, এখানে কালো কালারটা নিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমরা পেন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। পেন টুলটা সিলেক্ট করে নেওয়ার পর আমি সিম্পলি যে কোনো একটা আর্ট করে নিচ্ছি। দেখুন আর্ট করার পর দেখুন আমাদের কিন্তু এরকম একটা স্টক চলে আসলো। এখন এখানে দেখুন স্টক অপশন আছে। আপনারা যদি এই স্টক অপশনটা এখানে না পান তাহলে সিম্পলি আপনারা উইন্ডোসে যাবেন। উইন্ডোসে যাওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখুন স্টক, আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু স্টকটা এখানে ওপেন হয়ে যাবে। সো এখানে দেখুন প্রথমে একটা অপশন রয়েছে হোয়াইট। এই হোয়াইটের মাধ্যমে আমরা স্টকটাকে মোটা চিকন করতে পারি। সো আমি এখানে একটু মোটা করে নিচ্ছি। দেখুন সিম্পলি হোয়াইটের পরিমাণটা বেড়ে দিলে কিন্তু এটা মোটা হয়ে যাবে। এরপরে আমরা ছবিটাতে একটু ভালো করে লক্ষ্য করে দেখি। এখানে একটু লক্ষ্য করে দেখুন এই ছবিটার কিন্তু এই মাথাটা কিন্তু ওপেন পাথ, আর এই মাথাটাও কিন্তু ওপেন পাথ, আর এই মাথাগুলো কিন্তু ক্লোজ পাথ বা জয়েন্ট পাথ। এরপর এখানে একটা অপশন দেখুন ক্যাপ। এই ক্যাপটা শুধুমাত্র ওপেন পাথে কাজ হয়, এটা কিন্তু কখনো ক্লোজ পাথে কাজ হয় না। সো এখানে কিন্তু এটা একটা ওপেন পাথ, এটা একটা ওপেন পাথ। সো প্রথমে বাই ডিফল্ট হিসেবে আমাদের এটা সিলেক্ট হয়ে আছে। আমরা সিম্পলি এখন এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তাহলে দেখুন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, এই মাথা দুইটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এরপরে দেখুন আরেকটা অপশন আছে, আমরা সিম্পলি এটাতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এই মাথাটা কিন্তু এখানে এ পর্যন্ত ছিল, সেটা কিন্তু বেড়ে আরও একটু বড় হয়ে গেছে। এটাতে দিলে দেখুন ছোট হয়ে গেছে। সো এভাবে সাধারণত ক্যাপের অপশনগুলো কাজ করে শুধুমাত্র ওপেন পাথে। এরপরে অপশনটা দেখুন কর্নার। এই কর্নারটা কিন্তু জয়েন্ট পাথে, অর্থাৎ যে কর্নারগুলো আছে শুধুমাত্র এই কর্নারগুলোতেই কাজ করে। সো বাই ডিফল্ট হিসাবে আমাদের কিন্তু মিটার জয়েনে সিলেক্ট হয়ে আছে। মিটার জয়েনে সিলেক্ট হয়ে থাকলে এটা কিন্তু সিম্পলি এইভাবে কর্নার হয়ে থাকবে। এরপরে অপশনটা দেখুন রাউন্ড জয়েন। সিম্পলি আমরা রাউন্ড জয়েনে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখুন এই জয়েন্টগুলো কিন্তু রাউন্ড হয়ে গেছে, অর্থাৎ যতগুলো ক্লোজ পাথ ছিল সবগুলো কিন্তু রাউন্ড হয়ে গেছে। এরপর আরেকটা অপশন দেখুন বেভেল। এটাতে যদি আমরা সিম্পলি ক্লিক করে দেই তাহলে দেখুন এটা কিন্তু এভাবে কাটা কাটা হয়ে গেছে, প্রত্যেকটা কর্নার এরকম কাটা কাটা হয়ে গেছে দেখুন। সো এইভাবে যে কর্নারের অপশনগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি, আমাদের যেরকম সুবিধা হবে আমরা সেরকমই নিতে পারি। সো আমি বাই ডিফল্ট হিসাবে মিটার ছিল, আমরা মিটারেই রেখে দিচ্ছি। এরপর আরেকটা অপশন দেখুন অ্যালাইন স্টক। অ্যালাইন স্টক কিন্তু প্রথমে এটা সিলেক্ট হয়ে আছে, পরবর্তীগুলো সিলেক্ট করার জন্য অবশ্যই কিন্তু কোনো একটা শেপ নিতে হবে, তাছাড়া কিন্তু সিলেক্ট হবে না। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর এখানে দেখুন এই অপশনগুলো কিন্তু এখন ওপেন হয়ে গেছে, আমরা চাইলে যে কোনোটাকে এখন ইউজ করতে পারি। আমরা যদি মাঝখানে এটাতে দেই তাহলে দেখুন এই শেপটা কিন্তু উপরের দিকে চলে আসবে, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদম উপরে এই লেভেলে চলে আসবে। সো আমি এটাতে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম উপরে চলে আসছে, অর্থাৎ উপর থেকে কিন্তু নিচে স্টকটা চলে আসছে। এরপর অপশনটা দেখুন এটা দিলে কিন্তু ভিতরের দিকে চলে যাবে। দেখুন এখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো ভিতরের দিকে চলে আসছে। সো এইভাবে আমরা অ্যালাইন স্টকের অপশনগুলো ব্যবহার করতে পারি। সো বাই ডিফল্ট হিসেবে যেহেতু মাঝখানে থাকে আমি মাঝখানে দিচ্ছি। এখানে লক্ষ্য করে দেখুন এখানেও কিন্তু প্রত্যেকটা কর্নারে কিন্তু জয়েন হিসাবে আছে, একটা ওপেন নাই। সো এখানে কিন্তু যদি আমি ক্যাপগুলো দিই তাহলে কিন্তু কোনো কাজ করবে না। দেখুন কোনো কাজ করতেছে না, কোনো ক্যাপই কোনো কাজ করতেছে না। কিন্তু এখানে কর্নারগুলো যেহেতু অবশ্যই এগুলো প্রত্যেকটা একটা কর্নার বা জয়েন্ট পাথ, সো এগুলো কর্নারগুলো দিলে কিন্তু কাজ করবে। দেখুন দেখুন আমি এখানে রাউন্ড জয়েন দিলাম, এখানে কিন্তু এটা রাউন্ড হয়ে গেছে। আবার এখানে বেভেল জয়েন্ট দেই, দেখুন এখানে কিন্তু বেভেল হয়ে গেছে। সো আমি এখানে বাই ডিফল্ট হিসেবে মিটার জয়েন্টটা রাখতেছি। এরপরে এখানে একটা অপশন দেখুন টিক মার্কের মতো একটা বক্স আছে, এটাতে আসে ড্যাশ লাইন। সো এটাতে আমি ক্লিক করে দিলে দেখুন এই বক্সটা কিন্তু ড্যাশ লাইনে কনভার্ট হয়ে গেল। আমরা চাইলে কিন্তু এই ড্যাশ লাইনগুলোকে এখন আমরা কন্ট্রোল করতে পারি। এখানে দেখুন ড্যাশগুলো কিন্তু 12 পেটি করে আসছে, আমরা চাইলে কিন্তু এগুলোর পরিমাণ আরও বাড়াতে পারি বা কমাতে পারি। দেখুন কমালে কিন্তু এগুলো আরও ছোট ছোট হয়ে যাবে, বাড়াই দিলে দেখুন ড্যাশগুলোর পরিমাণ কিন্তু আরও বড় বড় হয়ে যাবে। এরপরে দেখুন আরেকটা অপশন আছে, এটার নাম হচ্ছে গ্যাপ। আমরা যদি এই গ্যাপের যে কোনো একটা পরিমাণ দিই তাহলে কিন্তু সেই পরিমাণ অনুযায়ী ফাঁকা ফাঁকা হবে। সো আমি এখানে একটা যে কোনো দিয়ে দেখাচ্ছি। দেখুন এক থেকে আমরা বড় করতেছি, দেখুন ওইটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্যাপটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন যত বড় করতেছি গ্যাপটা তত বড় হয়ে যাচ্ছে। আবার দেখুন ছোট করতেছি, গ্যাপটা কিন্তু আরও ছোট হয়ে যাচ্ছে। সো এভাবে এটা আমি ব্যবহার করতে পারি। এটা আরও বিস্তারিত দেখার জন্য আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি। এরপর আমরা সিম্পলি এখান থেকে আরেকটা স্টক নেই, লাইন স্টকটা।
লাইন স্ট্রোক নেওয়ার পর আমি এটাকে অফ করে দিই। প্রথমে নেওয়ার পর কিন্তু আপনাদের এরকম থাকবে, সিম্পলি আপনারা এখান থেকে ড্যাশ লাইনটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আমি সিম্পলি দেখুন এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, 5 করে দিলাম, তাহলে কিন্তু এটা এরকম হয়ে গেছে। এরপর মাঝখানের গ্যাপটা কিন্তু আমি আরও একটু ছোট করে দিচ্ছি। এখানে দেখুন ড্যাশটা আমি আরও একটু বড় করে দিচ্ছি। সো এখানে আমি 15 পেটি দিচ্ছি। এরপর আবারও গ্যাপটাকে আমি আরও সংশোধন করে দিচ্ছি, গ্যাপটাকে আমি এবারে 8 করে দিচ্ছি। এরপরে এটাকে আমি আবারও একটু বড় করে দিচ্ছি, দেখুন এখানে আমি 25 করে দিলাম। এরপরে গ্যাপটাকে আরও একটু বড় করে দিচ্ছি, দেখুন 12 করে দিলাম। তাহলে দেখুন আমাদের কিন্তু যে বারকোডগুলো আছে এরকমের কিন্তু একটা ডিজাইন চলে আসলো। এখানে একটু লক্ষ্য করে দেখুন, এখানে যে প্রথম যে ড্যাশটা আছে এটা কিন্তু 5 পেটি, এরপর যে গ্যাপটা আছে এটা কিন্তু 4 পেটি, এরপরে যেটা আছে সেটা কিন্তু 15 পেটি, এই ড্যাশটা কিন্তু 15 পেটি, এরপরে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু 8 পেটি, এরপরে দেখুন এই ড্যাশটা যেটা আছে এখানে কিন্তু দেওয়া আছে 25 পেটি, এরপর যে গ্যাপটা আছে সেটা হচ্ছে 12 পেটি। অর্থাৎ এইটাই কিন্তু প্রথম থেকে ক্রমান্বয়ে চলে আসছে, তারপর থেকে আবারও সেই একই নিয়মে আবারও চলে আসতেছে। সো এভাবে আমরা ড্যাশ লাইন ব্যবহার করে স্টকের বিভিন্ন ডিজাইন করতে পারি। এরপর আমি আরও একটা কাজ দেখাচ্ছি। সো আমি প্রথমে এখানে ড্যাশ লাইনটা অফ করে নিচ্ছি, আমি সিম্পলি এখান থেকে লাইন স্টকটা নিচ্ছি। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। এটা ক্ষেত্রে কিন্তু লেফট সাইডে কাজ করবে। দেখুন আমি যে কোনো একটা ডিজাইন নিচ্ছি, দেখুন এটা ক্ষেত্রে কিন্তু লেফট সাইডে কাজ করছে। সো এটা পেটিটাকে আমি একটু কমাই দিচ্ছি, কমাই দিলে কিন্তু দেখুন ওই রকমই হয়ে আসছে। সো আমি এখানে আরও একটা লাইন নিচ্ছি। এরপর দেখুন রাইটে যে অপশনটা আছে এটা কিন্তু রাইটে কিন্তু কাজ করবে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শেপ আছে, দেখুন এটা একটা শেপ, এরকমের কিন্তু বিভিন্ন শেপ আছে। সো এগুলোকে আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। এরপর দেখুন আমি আরও একটা লাইন শেপ নিচ্ছি, পেটিটা একটু বাড়াই দেই। নেওয়ার পর দেখুন এখানে দেখুন প্রোফাইলে গেলে কিন্তু এখানে বিভিন্ন রকমের অপশন আছে। সো যেটাতে ক্লিক করবেন আপনার শেপটা কিন্তু সেই রকমই হয়ে যাবে। সো আমি প্রথমে এটাতে ক্লিক করে দিচ্ছি, দেখুন শেপটা কিন্তু ওই রকমই হয়ে গেছে। এরপরে দেখুন আরও বিভিন্ন রকমের আছে, আমি যদি এটাতে ক্লিক করে দিই দেখুন শেপটা কিন্তু আমার ওই রকমই হয়ে গেছে। এটাতে ক্লিক করে দিলে দেখুন শেপটা কিন্তু আমার ওই রকমই হয়ে গেছে। সো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে এরকম শেপ প্রয়োজন সেরকম শেপ নিয়ে কাজ করতে পারবো। সো এই ছিল আজকে সাধারণত স্ট্রোকের ব্যবহারগুলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা দেখব আমরা স্টক ব্যবহার করে কিভাবে ফিল্মের রিল তৈরি করতে পারি। সো চলুন প্রথমে আমি এই স্টকগুলোকে ডিলিট করে নিচ্ছি। এখন আমরা একটু চলুন দেখে আসি রিলটা কি। সো আমি ক্রোমে গেলাম, যাওয়ার পর সিম্পলি লিখলাম ফিল্ম রিল, লেখার পর সার্চ করে দিলাম। দেখুন এখানে কিন্তু ফিল্মের রিলের ছবি আসছে, আমরা কিন্তু এরকমের একটা ছবি তৈরি করব। সো চলুন আমরা আবারও ইলাস্ট্রেটরে চলে যাই। সো এটা আর্ট করার জন্য আমি প্রথমে একটা লাইন স্টক নিচ্ছি, তারপর আমি এটাকে 100 পেটি করে নিব, 100 পেটি করে নিলাম। নেওয়ার পর সিম্পলি আমি Ctrl+C Ctrl+F করে দিব, তাহলে কিন্তু এটা ফ্রন্ট কপি হয়ে গেল। সো এটা আমি এখন কালারটা চেঞ্জ করে দিব, এখানে হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করার পর আমি সিম্পলি এখন এটা পেটিটা কমাই দিব, আমি 90 পেটি করে দিচ্ছি। দেখুন 90 পেটি হয়ে গেছে। এরপরে আমরা এখানে ড্যাশ লাইনটা অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা এখানে ড্যাশটা 2 পেটি করে দিব এবং গ্যাপটা 6 পেটি করে দিব, তাহলে দেখুন এরকম কিন্তু হয়ে গেল। আবার এটাকে আমরা Ctrl+C Ctrl+F করব, অর্থাৎ ফ্রন্টে আবারও একটা কপি করে নিলাম। এরপর এটাকে আমরা সিম্পলি 80 পেটি করে দিব, দেখুন এখানে 80 পেটি করে দিলাম। এরপর এখান থেকে আমরা সিম্পলি এখন ড্যাশ লাইনটা এখান থেকে উঠাই দিব, দেখুন উঠাই দিলাম। এরপরে এখন এটার আমরা কালারটা সিম্পলি চেঞ্জ করে দিব। সো এখান থেকে আমি এখানে কালো করে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। এরপর আমি আবারও এটাকে Ctrl+C Ctrl+F করে ফ্রন্ট কপি করে নিলাম। এরপর আমি এটাকে 77 পেটি করে দিব। সো আমি এখানে পেটি আরও কমিয়ে দিচ্ছি, দেখুন 77 পেটি করলাম। ড্যাশ লাইনটা অন করে দেওয়ার পর এখানে দেখুন 2 পেটির জায়গায় আমরা এখানে সিম্পলি 77 পেটি করে দিচ্ছি। 6 পেটি এখানে আছে, 6 পেটি থাক, কোনো সমস্যা নেই। করে দেওয়ার পর আপনারা সিম্পলি এখন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন, হোয়াইট করে দিলাম। তাহলে দেখুন আমাদের কিন্তু অলরেডি ফিল্মের রিল তৈরি হয়ে গেছে। সো আমরা সিম্পলি এটাকে গ্রুপ করে নিচ্ছি, সবগুলোকে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি চাইলে এটাকে রোটেট করে নিতে পারবো। সো আমি এখান থেকে 90 ডিগ্রি রোটেট করে নিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু আমরা চাইলে এই জিনিসগুলোকে তৈরি করে ফেলতে পারি। অল্টার চেপে ধরে এখন সিম্পলি আমি এটাকে যদি
একটু নিচে নিয়ে আসি। দেখুন এটা কিন্তু একদম ফিল্মের রিল তৈরি হয়ে গেছে। সো এইভাবে আমরা খুব সহজে এই ফিল্মের রিলটা তৈরি করে ফেলতে পারি শুধুমাত্র স্ট্রোকের ব্যবহার করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু চাইলে এখন এই রিলের ভিতরে যে সাদা অংশগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইমেজকে ক্লিপিং মাস্ক করে দিতে পারবো। সো চলুন এটা কিভাবে আমরা করব সো দেখে নেই। সো আমি প্রথমে এখান থেকে একটা যে কোনো একটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি এটাকে আবারও সিম্পলি রোটেট করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু রোটেট হয়ে গেল। রোটেট হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু ছোট করে নেই। ছোট করে নেওয়ার পর আমি সিম্পলি এটাকে একটু জুম করে নিচ্ছি। নেওয়ার পর প্রথমে আপনাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে অবজেক্ট অপশনে যেতে হবে। অবজেক্ট অপশনে যাওয়ার পর এখানে দেখুন এক্সপ্যান্ড, সিম্পলি এক্সপ্যান্ডে ক্লিক করে দিলাম। এখান থেকে যেরকম আছে এখানে দেখুন ফিল্ডে সিলেক্ট করা আছে, সিলেক্ট অবস্থায় থাক। আমরা সিম্পলি এখান থেকে ওকে করে দিলাম। আমি কিন্তু অলরেডি এক্সপ্যান্ড করে নেওয়া হয়ে গেছে। আমরা সিম্পলি আবারও এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে সিম্পলি আনগ্রুপ করে দিলাম। দেখুন এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এখানে দেখুন আরও একটা গ্রুপ হয়ে আছে, এটাকেও আমি আনগ্রুপ করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু অলরেডি আনগ্রুপ হয়ে গেছে। দেখুন অলরেডি আনগ্রুপ হয়ে গেছে। এরপরে আমি আবার এটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে সিম্পলি আমি রিলিজ কম্পাউন্ড পাতে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা সাদা অংশকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারতেছি। সো আমি এটাকে ক্লিপিং মাস্ক করার জন্য প্রথমে আমাদেরকে অবশ্যই একটা ইমেজ নিয়ে আসতে হবে। সো আমি প্লেস করে একটা ইমেজ নিয়ে আসতেছি। কীভাবে ইমেজ নিয়ে আসতে হয় এর আগের পর্বে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। সো আমি এখান থেকে ইমেজটা অ্যাড করে নিচ্ছি। দেখুন আমি এই ইমেজটাকে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর আমি সিম্পলি এখানে প্লেস করে দিলাম। এটা অ্যাড হচ্ছে না, সো আমি আলাদা এটা চেঞ্জ করে নেই। এখানে দেখুন আরেকটা ইমেজ আছে, আমি এটাকে সিম্পলি প্লেস করে নিচ্ছি। নেওয়ার পর আমি এই ইমেজটাকে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমাকে সর্বপ্রথম আপনারা জানেন যে ক্লিপিং মাস্ক করার জন্য ইমেজটাকে অবশ্যই পিছনে নিয়ে যেতে হবে। সো আমি এখানে অ্যারেঞ্জে যেয়ে সিম্পলি এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এরপর আমি সিম্পলি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখন শিফট চেপে ধরে রেখে ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর মাউসের রাইট বাটনে আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে দেখুন মেক ক্লিপিং মাস্ক, আমরা সিম্পলি এখন মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। সো ছবিটার পজিশন ঠিক করে নেওয়ার জন্য কীভাবে নিতে হবে আপনারা অবশ্যই জানেন। সো এটা দেখুন আমাদের কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখানে আমি আরেকটাতে ক্লিপিং মাস্ক করে দেখাচ্ছি। সো আমি প্রথমে আরেকটা ইমেজ নিয়ে আসতেছি। প্লেসে গেলাম, প্লেসে যাওয়ার পর এটা প্রথমে আছে, এই ইমেজটাকে নিলাম। নেওয়ার পর এই ইমেজটাকে এখানে রেখে দিলাম। এটাকে এখন আমাকে নিচে নিয়ে যেতে হবে। সো সেন্ড টু ব্যাক করে দিলাম। দেওয়ার পর আমি এই শেপটাকে সিম্পলি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি সিম্পলি ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর সিম্পলি আমি এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিলাম। তাহলে দেখুন এটাও কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। সো এইভাবে আপনারা প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আলাদা আলাদা ইমেজ অ্যাড করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা দেখব শেপ বিল্ডার টুলের কাজ। সো প্রথমে আমি একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। সিম্পলি এটার আমি আরেকটা কপি করে নিচ্ছি। এখানে একটু লক্ষ্য করে দেখুন আমাদের কিন্তু এই টুলটাই হচ্ছে শেপ বিল্ডার টুল। আমরা আগের পর্বগুলোতে কিন্তু পাথফাইন্ডারের কাজ দেখেছি। এটা কিন্তু হচ্ছে পাথফাইন্ডার। এই পাথফাইন্ডারের মাধ্যমে যে কাজগুলো করা যায় শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিন্তু সেম একই কাজগুলো করা যায়। সো আমি প্রথমে এই দুটো অবজেক্টকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলে দেখুন এটার ভিতরে কিন্তু তিনটা অংশ রয়েছে। এটা একটা অংশ, এটা একটা মাঝখানে অংশ, এটা একটা অংশ। আমি এখন এখান থেকে সিম্পলি শেপ বিল্ডার টুলটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন আমাদের মাউসের কার্সরের একটু নিচে কিন্তু প্লাস আইকন চলে আসছে। আমি যদি অল্টার চেপে ধরে রাখি তাহলে দেখুন মাইনাস আইকন হচ্ছে। সো আমি এখন প্রথমে প্লাস আইকনটারই কাজ দেখব। এখন যদি আমি সিম্পলি মাউসের লেফট বাটনটা চেপে ধরে রেখে সিম্পলি এভাবে টেনে নিয়ে আসি, তাহলে দেখুন দুইটা শেপ মিলে কিন্তু একটা শেপ হয়ে গেছে। দেখুন দুইটা শেপ মিলে কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেছে। অর্থাৎ আমাদের পাথফাইন্ডারে এখানে যে ইউনাইট অপশনটা রয়েছে সেটা কিন্তু কাজ হয়েছে। আবারও আমি এখানে আরেকটা অবজেক্ট নিচ্ছি। সিম্পলি আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি সিম্পলি আবারও এই দুটাকে একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি শেপ বিল্ডার টুলটা আবারও নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখুন প্লাস আইকন চলে আসছে। সিম্পলি আমি যদি এটার উপরে নিয়ে আসি তাহলে দেখুন ডট ডটের মতো হয়ে গেছে। এটার উপরে নিয়ে আসলে এটার উপরে হয়ে গেছে, এটার উপরে নিয়ে আসলে এটার উপরে হয়ে গেছে। সিম্পলি আমি যদি এখন এটার উপরে একটা ক্লিক করে দেই, এটার উপরে একটা ক্লিক করে দেই, এটার উপরে একটা ক্লিক করে দেই, তাহলে দেখুন এই তিনটা কিন্তু খণ্ড খণ্ড হয়ে গেছে। দেখুন এটা একটা অংশ হয়ে গেছে, এটা একটা অংশ হয়ে গেছে, এটা একটা অংশ হয়ে গেছে। সো এইভাবে আমরা শেপ বিল্ডার টুলটা ব্যবহার করে শেপগুলোকে আমরা কিন্তু খণ্ড খণ্ড করে ফেলতে পারি। আবার দেখুন আমি এখানে আবারও একটা অবজেক্ট নিচ্ছি। এটাকে আবারও কপি করে নিলাম। নেওয়ার পর দেখুন আমি দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি আবারও শেপ বিল্ডার টুলটা নিয়ে নিচ্ছি।
নেওয়ার পর আমি সিম্পলি কিবোর্ডের অল্টার চেপে ধরে রাখলাম। অল্টার চেপে ধরে রাখলে কার্সরের নিচে দেখুন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। সিম্পলি আমি যদি এটার উপরে ক্লিক করে দেই তাহলে দেখুন মাঝখানে অবজেক্টটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। সো এভাবে আমরা খুব সহজে দুইটা অবজেক্টের কমন অংশকে কেটে ফেলতে পারি। আবার এখানে দেখুন আমি এবারে সার্কেল নিচ্ছি, এখান থেকে এটাই নিচ্ছি। দেখুন এটাকে একটু আমি এখানে করে নেই, লেভেলে করে নেই, এটাকে আর একটু বড় করে নেই। নেওয়ার পর আমি সিম্পলি এটার একটু কালারটা চেঞ্জ করে দিই। এবার আমি দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এটার একটা কপি আলাদা করে রেখে দিলাম। আমি এটাকে আবারও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর শেপ বিল্ডার টুলটা নিলাম। আমি যদি চাই এগুলোকে খণ্ড খণ্ড করে আলাদা করব তাও করতে পারবো। দেখুন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। সিম্পলি সিলেক্ট বাটন ধরে এখন এগুলোকে আলাদা করব। দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড করে আবারও পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি। আমি আবারও শেপ বিল্ডার টুলটা নিচ্ছি। আমি নিয়ে সবগুলোকে মিলে একটা শেপে কনভার্ট করতে যাচ্ছি। সো আমি সিম্পলি ড্র্যাগ করে এরকম করে নিয়ে আসবো। তাহলে দেখুন দুইটা শেপ মিলে একটা শেপে কনভার্ট হয়ে গেছে। দেখুন একটা শেপ হয়ে গেছে। আবার আমি কন্ট্রোল জেড করে পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে আসার পর আমি সিম্পলি আবারও এই দুটাকে একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি আবারও শেপ বিল্ডার টুলটা নিচ্ছি। অল্টার চেপে ধরে রেখে সিম্পলি এখানে ক্লিক করে দিলে দেখুন এই অংশটা কিন্তু চলে গেছে। এভাবে ছাড়াও আমরা কিন্তু সিম্পলি অল্টার চেপে ধরে রেখে সিম্পলি এভাবে ড্র্যাগ করে দিলেও কিন্তু এই অংশটা চলে যাবে। দেখুন এভাবে আমরা যে কোনো অংশকে এভাবে ডিলিট করে ফেলতে পারি। সো এভাবে আমরা শেপ বিল্ডার টুলটা ব্যবহার করে বিভিন্ন ধরনের শেপ তৈরি করে ফেলতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিবেন।